কে ডাব্লিউবিজেই 2024-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেল এবং এই যে রেজাল্ট পাবলিশ হলো কিন্তু আজই। এইবার ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, কত র্যাঙ্কে তারা সরকারি কলেজ পাবে কিংবা টপ প্রাইভেট কলেজগুলি পেতে পারে, সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, তোমরা যারা ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট এবং ইনফরমেশন পেতে থাকবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তো যারা ওয়েবসাইটে চলে এসেছো, ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে ক্যান্ডিডেট যে তোমাদের সাইন ইন, সেখানে গিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে এবং তোমাদের রেজাল্টে তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডে কিন্তু তোমরা র্যাঙ্ক দেখতে পারবে। তো র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু জেনারেল র্যাঙ্কটা বেসিসেই আমি আজকের এই ভিডিওতে কথা বলবো, গভর্নমেন্ট কলেজ এবং টপ প্রাইভেট কলেজ নিয়ে। তার আগে তোমরা যারা কম ফিসে উইদাউট ডোনেশন কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, ভালো কলেজ, সেই কলেজে অ্যাডমিশনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি প্রো টেকনিক্যাল জিনিয়াস উইদাউট ডোনেশন চেষ্টা করব কলেজ ফিসের থেকেও কিছু ডিসকাউন্ট তোমাদের কুপন কোডের মাধ্যমে প্রোভাইড করে, এক্সট্রা কিছু স্কলারশিপ প্রোভাইড করে তোমাদের অ্যাডমিশন নেওয়ার হেল্পের জন্য। এছাড়া যারা কোর ইঞ্জিনিয়ারিংগুলো করতে চাইছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভর্তির জন্য। তো ভিউয়ার্স, আমি ভিডিওর টপিকে যেটা প্রবেশ করছি, তোমাদের র্যাঙ্ক কিন্তু চলে এসেছে এবং র্যাঙ্কে দাঁড়িয়ে তোমাদের গভর্নমেন্ট কলেজ এবং টপ প্রাইভেট কলেজের পার্টে পার্টে আমি বলবো যে কত র্যাঙ্কে তোমরা পেতে পারো। তাই মন দিয়ে ভিডিওটি দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই একটি লাইক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে যাও, যেখান থেকে তোমরা ভবিষ্যতে প্রচুর আপডেট পেতে থাকবে। তো ভিউয়ার্স, গভর্নমেন্ট কলেজে যে সিট সংখ্যা সেটা কিন্তু খুবই কম থাকে, তোমরা জানো। সেই ক্ষেত্রে কিন্তু কাস্ট ম্যাটার করে, কোটা ম্যাটার করে, এবং খুব বেশি যে বিষয়গুলো ম্যাটার করে সেটা হচ্ছে কাউন্সিলিং এবং চয়েস ফিলিং। তোমার পছন্দের কলেজ এবং ট্রেড তুমি যেটা সুন্দরভাবে সাজাবে, সেই বেসিসে তোমার র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তুমি কলেজ পাবে। যখন কাউন্সিলিং শুরু হবে, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কাট অফ পেয়ে যাবে, কোন কলেজে কোন ডিপার্টমেন্ট কত কাট অফ পর্যন্ত গেছে। সেই কাট অফের আগে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমাদের টপ কলেজ পেতে গেলে, গভর্নমেন্টের ক্ষেত্রে টপ কলেজের টপ ট্রেডগুলো পেতে গেলে অলমোস্ট 5,000-এর নিচে র্যাঙ্ক লাগবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোর ব্রাঞ্চগুলো, যেরকম মেকানিক্যাল, সিভিল, এই সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু একটু লং পর্যন্ত গেলেও, বেসিক্যালি তুমি যদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা সিএসি, তো এখন সব থেকে ডিমান্ডেবল, তো এই সমস্ত ট্রেডগুলো পেতে গেলে কিন্তু তোমাদের অলমোস্ট বিলো 5,000 র্যাঙ্ক থাকতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। সেটা তোমরা যাদবপুর বাদে আদার্স যে সমস্ত গভর্নমেন্ট রয়েছে, কল্যাণী, বহরমপুর বা জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, সমস্ত কলেজের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেবেল। আমি অ্যাভারেজ এই র্যাঙ্কটা বললাম, এই র্যাঙ্কটা থাকলে তোমরা পেয়ে যাচ্ছ। এইবার কাট অফ অনুযায়ী যখন তোমরা দেখবে, সেই অনুযায়ী আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো এবং এক্স্যাক্ট কাউন্সিলিং, চয়েস ফিলিং প্রসেসও আমি তোমাদের দেখিয়ে দেবো, কীভাবে সাজালে, কিভাবে তোমরা চয়েস করলে গভর্নমেন্ট কলেজগুলো পেতে পারো। তো এই গেল গভর্নমেন্ট কলেজের পুরো বিষয়টা। বেসিক তোমাদের যে জেনারেল র্যাঙ্ক, সেটা যদি বিলো 5,000 থাকে, তোমরা কিন্তু পাচ্ছই গভর্নমেন্ট কলেজ। আমি কোনো এসসি, এসটি, ওবিসি কোটার কথা বলিনি, জেনারেল র্যাঙ্কের কথা বলেছি। এটা কিন্তু সবাই বুঝে নেবে। অনেকে কিন্তু কমেন্ট করো যে স্যার আমার এসসিতে র্যাঙ্ক 4,000 এসছে, আমি কি তাহলে পাবো না? এখানে এসসি, এসটি, ওবিসি বা তোমাদের টিএফডাব্লিউ কোনো র্যাঙ্ক ম্যাটার করছে না। জেনারেল র্যাঙ্ক যদি বিলো 5,000 থাকে, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এইবার আসছি টপ প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে। সিএসসি যেটা খুব ম্যাটার করে, বা ইসি ম্যাটার করে। তো এইগুলোর ক্ষেত্রে টপ যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে, হেরিটেজ, টেকনোমেন, আইএম থেকে শুরু করে নেতাজি, বিপি পোদ্দার, এওটি, নারুলা, এই সমস্ত কলেজের অ্যাভারেজ যে র্যাঙ্ক আমি রাখবো, র্যাঙ্ক কাট অফ আমি যেটা রাখবো 10,000। আমি বলে দিচ্ছি 10,000, বিলো 10,000 তুমি যে কোনো কলেজ ক্র্যাক করতে পারবে। এবার হয়তো কারোর 8-9,000 হলো, সে হয়তো টেকনোমেন পেলো না। তো এই বেসিসে আমি কিন্তু বলছি না তোমাদের, আমি যে টপ কলেজগুলোকে রাখি প্রাইভেটের মধ্যে, তো সেখানে তোমাদের ক্র্যাক করতে গেলে কিন্তু বিলো 10,000 রাখতেই হবে। তো গাইজ, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিলাম গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রে। পরবর্তীতে আমি তোমাদের চয়েস ফিলিং, কাউন্সিলিং পুরো নিজে করে দেব। সেই প্রসেসের কাউন্সিলিং
কাউন্সিলিং হেল্প এবং কাউন্সিলিং সাপোর্টের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। সেই ক্ষেত্রে আমাদের টিম তোমাদের কাউন্সিলিং সাপোর্টে সাহায্য করবে। এবং অবশ্যই প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ব্যাপারে জানতে পারে। খুবই ইনফরমেটিভ কিন্তু এটা তোমাদের জন্য হতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।